তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশন এবারের বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু স্বচ্ছভাবে করার জন্য একগুচ্ছ পদক্ষেপ করছে এবং সেই পদক্ষেপের মধ্যে সম্প্রতি আরো দুটি বিষয়ের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এক হচ্ছে গিয়ে মদ বিক্রি, মদ দেওয়া বা মদের বিতরণ, এই একটি যেমন বিষয় রয়েছে, তার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে বাইক চালানো। প্রথমে যেটা প্রয়োজন জরুরির জায়গা সেই বিষয়টা হচ্ছে বাইক, পরে বিলাসিতার জায়গা মদের বিষয়টায় আসছি। প্রথমে বাইকের বিষয়ে যে যে সমস্ত বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে তা প্রথমত জানাই আমার তথ্যতত্ত্বের দর্শকদের। যেটা জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে যে রাজ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, হিংসা মুক্ত নির্বাচন 2026 নিশ্চিত করতে বাইক ব্যবহারের ওপর নিম্নলিখিত বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে। ভোটের দুদিন আগে থেকে 48 ঘন্টা আগে থেকে কোনো প্রকার বাইক মিছিলে অনুমতি দেওয়া হবে না। সন্ধে 6টা থেকে সকাল 6টা, এটা হচ্ছে কি দুদিন আগে থেকেই চালু হয়ে যাবে। সন্ধে 6টা থেকে সকাল 6টা বাইক চালানো যাবে না। সকাল 6টা থেকে সন্ধে 6টা চালক ছাড়া কোনো আরোহী বহন করা যাবে না, অর্থাৎ পিলিয়ন রাইডার যাকে আমরা বলি, যিনি বাইক চালাচ্ছেন একমাত্র তিনিই চালিয়ে যেতে পারবেন, তার সঙ্গে কোনো আরোহী থাকতে পারবে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। কোথায় ছাড় দেওয়া হবে? চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান বা স্কুল পড়ুয়াদের যে আনা নেওয়ার মতো জরুরি অত্যাবশ্যকীয় যে সমস্ত প্রয়োজনগুলো রয়েছে সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে ভোটের দুদিন আগের ক্ষেত্রে, এটা বলা হচ্ছে। দ্বিতীয়ত, ভোট গ্রহণের দিন, যেদিন ভোট আছে, অর্থাৎ 23 এপ্রিল এবং 29 এপ্রিল, এই দুটি দিনের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত যারা ভোট দিতে যাবেন সংশ্লিষ্ট বিধানসভার মধ্যে, তারা চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠানের মতো অন্যান্য অত্যাবশ্যকীয় প্রয়োজনে পরিবারের সদস্যকে আরোহী হিসেবে নিয়ে গিয়ে মোটরসাইকেল চালানোর অনুমোদন দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ কেউ যদি ভোট দিতে যান তাহলে তিনি তার পরিবারের সদস্যকে বাইকে সওয়ার হিসেবে বসিয়ে নিয়ে গিয়ে ভোট দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন, চিকিৎসার জন্য নিতে পারেন, পারিবারিক অনুষ্ঠানের জন্য বা খুব কোনো জরুরি প্রয়োজনে তিনি এক্ষেত্রে আরোহী নিয়ে যেতে পারেন ভোট গ্রহণের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং এক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকটি ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট বিধানসভা এলাকাতেই তিনি বাইক নিয়ে ঘুরতে পারবেন। নির্দিষ্ট বিধানসভার ক্ষেত্রে রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে এতে কোনো অসুবিধা নেই। বিধানসভার বাইরের কোনো ব্যক্তিকে নিয়ে বাইকে সওয়ার করা যাবে না, স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রেই যেহেতু মেনশন করে দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্রের মধ্যেই, ফলে প্রশ্ন উঠছে যে কলকাতা শুধু নয়, যে কোনো শহর এলাকাতেই যেটা হয়, এই ফুটপাথে যদি একটা বিধানসভা, ঠিক উল্টো ফুটপাথে আর একটা বিধানসভা শুরু হচ্ছে, ফলে সেরকম জায়গায় অনেক মানুষই হয়তো থাকেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে, কিন্তু তিনি বাজার করতে যান মানিকতলা বিধানসভা কেন্দ্রে। ফলে তিনি যদি বাইক নিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রে যান তাহলে কিন্তু তার মুশকিল আছে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী। সেক্ষেত্রে ভোটের দিন অন্তত মানিকতলা থেকে বা অন্য বিধানসভা কেন্দ্র থেকে বাইক চালিয়ে যাওয়া যাবে না। বা ধরুন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার হিসেব, আপনি হয়তো থাকেন মানিকতলায়, ডালহাউসিতে আপনার অফিস, আপনি সকালবেলা গেলেন ডালহাউসিতে, কিন্তু বিকেলবেলা যদি আসতে হয় কমিশনের হিসেব মতো বাইকটাকে ঠেলে নিয়ে আসতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই উঠে যাচ্ছে যে এক্ষেত্রে কি করণীয়। তবে এটা শুধুমাত্র মজা নয়, অনেক মানুষের মনে এই প্রশ্ন আসছে, কিন্তু কমিশনের এটাই রুলটা আমি আপনাদের জানালাম। যদি কোনো ব্যক্তি এই আগে যে সমস্ত রুলস গুলো বললাম সেই সমস্ত বিধিনিষেধ গুলো থেকে যদি তিনি অব্যাহতি পেতে চান, ছাড় পেতে চান, এই ছাড়গুলো পাবেন হচ্ছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা তারা। তার বাইরে যদি কেউ সাধারণ মানুষ যদি এর থেকে ছাড় পেতে চান তার কোনো বিশেষ প্রয়োজনে, তাহলে তিনি যে থানা এলাকার বাসিন্দা সেই থানা এলাকা থেকে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে তাকে লিখিত অনুমোদন নিতে হবে। এর বাইরে যদি তিনি কিছু করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন বা এই মুহূর্তে যে তদারকি সরকার চলছে সেই সরকার পদক্ষেপ করবে, এমনটাই বলা হয়েছে। এবং এই যে নির্বাচন কমিশন যে বিধিনিষেধগুলো আরোপ করছে সেগুলো
সুনির্দিষ্টভাবে প্রশাসনকে প্রচার করার জন্য বলা হয়েছে, যাতে এ নিয়ে কোনো পরবর্তীকালে সমস্যা না হয়। আর জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যাতে পুরো বিষয়টি সমন্বয় সাধন করা যায়, সেটাও খুব স্পষ্টভাবে বলা হয়েছে। আর বাইক মিছিলের মাধ্যমে যাতে কোনো প্রকার ভীতি প্রদর্শনের ঘটনা না ঘটে, সেটাও সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবার আসি দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে মদ খাওয়ার ক্ষেত্রে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু তো মদ নয়, মদ সহ অন্যান্য যে কোনো নেশার দ্রব্য। 23 আর 29 আমাদের ভোট রয়েছে, এর পাশাপাশি চৌঠামে ফলাফল। এই 3টি দিনের জন্যই জনপ্রতিনিধিত্ব আইন 1951 135 সি ধারার কথা বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোট গ্রহণ যেদিন হচ্ছে তার 48 ঘন্টা আগে থেকে কোনো হোটেল, রেস্তোরাঁ, পানশালা, বার, দোকান বা অন্য কোনো স্থানে, সেটা সরকারি হোক বা বেসরকারি যাই হোক না কেন, কোনো প্রকার এই অ্যালকোহল বা নেশার যে কোনো দ্রব্য সেগুলো বিক্রি করা যাবে না, কাউকে দিতে পারবেন না, বিতরণ করতে পারবেন না। এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই যে আইন রয়েছে সেই আইনের হিসেবে ড্রাই ডে ঘোষণা করতে হবে সরকারকে। এবং একই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কেন্দ্রে পুনর্নির্বাচন হয়, ধরুন 23 তারিখের পর বা 29 তারিখের পর এই যে কোনো একটি কেন্দ্রে নির্বাচনের প্রয়োজন হলো, ধরে নিলাম কথার কথা যে সেটা 30শে এপ্রিল হচ্ছে, 29শে এপ্রিলে ভোট রয়েছে, 30শে এপ্রিল সেই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে, তাহলে সেই দিনটিতেও কিন্তু একই রকম ভাবে প্রত্যেকটি যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে সেই বিধিনিষেধগুলো প্রযোজ্য হবে। কমিশন আরো বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে যে এই দিনগুলোতে কোনো প্রকার যে মদের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব, মদ যারা বিক্রি করেন বা যারা ডিস্ট্রিবিউটর তারা কোনো প্রতিষ্ঠানই কোনো ব্যক্তিকে বা কোনো সংস্থাকে তারা মদ বিক্রি করতে পারবেন না, পরিবেশনও করতে পারবেন না, তাদেরকে সেই অনুমতি দেওয়া হবে না। এছাড়া আর কারা এর মধ্যে পড়ছেন? অমালিকানাধীন যে সমস্ত ক্লাবগুলো রয়েছে, স্টার হোটেল, 5 স্টার, 4 স্টার, 3 স্টার হোটেল, বা মদ মজুদ যারা করেন বা এবং সরবরাহ করেন বিভিন্ন লাইসেন্সধারী যারা, লাইসেন্স থাকা সত্ত্বেও এই দিনগুলোতে তারা মদ পরিবেশন করতে পারবেন না। এছাড়া কি কারোর বাড়িতে যদি প্রাইভেট পার্টি হয়, সেই প্রাইভেট পার্টির ক্ষেত্রেও কিন্তু লাইসেন্সবিহীন জায়গায় যদি মদ মজুদ করেন, সেটাও কিন্তু আবগারি আইনে যে সমস্ত ধারা রয়েছে, যে সমস্ত বিধিনিষেধ রয়েছে, তার ভিত্তিতে কড়াভাবে সেগুলো সেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করা হবে, সেটা খুব স্পষ্টভাবে বলা হচ্ছে। এ বিষয়ে যেটা বলা হয়েছে কমিশনের নির্দেশিকায় যে 48 ঘন্টা আগে, কিন্তু এখানেই প্রশ্ন উঠে গিয়েছিল যে কলকাতায় ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে 4 দিন আগে থেকেই এই মদের দোকান বন্ধ হয়ে গিয়েছে। বহু মানুষ যারা এই মদ কিনতে গিয়েছিলেন তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন, বা কেউ কেউ হয়তো ব্ল্যাকে কিনতে হচ্ছে। তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন উঠেছিল যে 48 ঘন্টা আগে কমিশন বলছে, তাহলে এত আগে থেকে কেন মদের দোকান বন্ধ? তা নিয়ে আজকে নির্বাচন কমিশন আবগারি দপ্তরের যিনি কমিশনার রয়েছে তার কাছে জানতে চাইবে বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, এমনটাই জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে, যে কেন এত আগে থেকে মদের দোকান বন্ধ। ফলে এই দুটি বিষয়, অর্থাৎ একটি বাইক অন্যটি মদ, এ নিয়ে এই নির্দেশিকার কথা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর যদি লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু কড়া আইনের মুখে পড়বেন সেই সংশ্লিষ্ট ব্যক্তি। দেখা যাক এই আইন কিভাবে বলবৎ করে প্রশাসন। মদের বিষয়টি দোকান বন্ধ থাকলে হয়তো সম্ভব হবে, বাইকের বিষয়টি অবশ্যই দেখতে হবে যে সেই বাইক বাহিনী বেরোয় কিনা, কোনো রাজনৈতিক দলের, শাসক হোক বিরোধী হোক, সেই বাইক বাহিনী, যেটা শহর কলকাতায় না হলেও গ্রামে গঞ্জে মাঝে মাঝেই যার বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেটা কতটা এক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন কমেন্ট বক্সে এসে। আজ এ পর্যন্তই, নমস্কার।